নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আদৃত কৌশাম্বীর বিয়েতে দেখা যায়নি সৌমিত্রিষাকে। শোনা যাচ্ছে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, বরং ওই দিনে বৃষ্টি ভেজা শহরে তিনি কাটিয়েছেন নিজের মতো করে। যদিও এদিন সকাল থেকে কোনো পোস্ট দিতে দেখা যায়নি তাকে। হঠাৎ করেই কেমন চুপ হয়ে গিয়েছেন তিনি। বিয়ে করেছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। 2 বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেল। সামাজিক মাধ্যম খুললেই এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে তাদের বিয়ের ছবি ও ভিডিও। তবে এসবের মধ্যেই আদৃত রায়ের উপর মারাত্মক রেগে গিয়েছেন মিঠাই ভক্তরা। তাদের দাবি আদৃত সহ গোটা মিঠাই পরিবার অপমান করেছেন সৌমিত্রিষাকে। কিন্তু কেন এমনটা মনে হয়েছে তাদের? আদৃতের বিয়েতে হাজির ছিল গোটা মিঠাই পরিবার। বরবেশে আদৃতকে মাঝখানে নিয়ে তাদের একসঙ্গে বলতে শোনা যায়, জয় গোপাল। আদৃত চিৎকার করে জয়ধ্বনি দিতে থাকেন, আর এতেই খারাপ লাগে সৌমিত্রিষার ভক্তদের। একজন লেখেন, লজ্জা লাগে না? যিনি গোপালের ভক্ত তাকেই তো ডাকলেন না। এদিকে নিজেরা ওই ধ্বনি দিচ্ছেন, আপনাদের অধিকারই নেই ওই ধ্বনি দেওয়ার। সৌমিত্রিষার কৃষ্ণপ্রেম নতুন নয়, শুধু তাই নয়, ধারাবাহিকটিতেও তাকে ওই ধ্বনি দিতে দেখা গিয়েছে একাধিকবার। জয় গোপাল এ যেন ধারাবাহিক করতে গিয়ে তারই পেটেন্ট হয়ে ওঠে। তাই সৌমিত্রিষার অনুপস্থিতিতে ওই ধ্বনি দিয়ে মিঠাই পরিবারের বাকিদের হুল্লোড় ভালো চোখে নেননি মিঠাই রানীর ভক্তরা। মিঠাই রানীকে বাদ দিয়ে মোদক পরিবারের এই জয় গোপাল ধ্বনি দেওয়াতেই চটেছেন মিঠাই রানীর ভক্তরা। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।